নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে যে গাছটি নিয়ে আমি কথা বলবো সে গাছটি নাম হলো পাউডার পাফ। এই গাছটিকে আপনারা সবাই রাস্তার হাইওয়ে ডিভাইডারে দেখবেন বা রাস্তার পাশেও দেখতে পাবেন। যদি যখন যাবেন কোথাও দেখবেন রাস্তার ডিভাইডারে এই গাছগুলো একদম খুব সুন্দরভাবে ফুল দেয়। সারা বছর ধরে টুকটাক টুকটাক ফুল দেয়। আর এইগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, কমলা, লাল, পিঙ্ক আছে, তারপরে সাদা। আমার কাছে এই লালটি, আমার কাছে আরও দুটো তিনটে রঙ আছে, কিন্তু লালটাই ফুটেছে। আমি এই গাছটা বীজ থেকে পুঁতেছি। আমি বীজ সংগ্রহ করেছিলাম, করে সেই বীজটি পুঁতেছি এবং পুঁতে দেখুন এই গাছটা কি সুন্দর ফুল দিয়েছে। এবং খুব এটা কিন্তু লো মেনটেনেন্স প্লান্ট, এর কিন্তু যত্ন খুব একটা লাগে না, পোকামাকড়ও হয় না। এবং এই গাছটাকে আপনারা পুঁততে পারেন, খুব সুন্দর কিন্তু ফুল দেয়। দেখুন সকালবেলা একটা এরকম গাছ, ফুল ফোটা গাছ দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর ছোট্ট একটা গাছ, একটা ছোট, দেখুন আমি একটা ছোট কন্টেনারে দিয়েছি, এটাকে এখনও প্রতিস্থাপিত করিনি বড় জায়গায়, তাও দেখুন কি সুন্দর ফুল হয়েছে। এই যে অনেকগুলো ফুল হয়েছে। সকালবেলা দেখলেই না এই ফুলগুলো এত সুন্দর, মনটা একদম ভালো হয়ে যায়। আর এইটার নাম পাউডার পাফ কেন, যে আমরা যে পাউডারের পাফ ইউজ করি পাউডার মাখার জন্য, সেরকম দেখতে বলে এটার নাম হচ্ছে পাউডার পাফ। দেখুন এটা আরও রঙের হয়ে থাকে, কমলা, পিঙ্ক, তারপরে সাদা, আরও বাই কালারেরও আছে। কিন্তু আমার আপাতত এই লালটি আমার ফুটেছে, অন্য গাছগুলো আছে ফুল ফোটেনি এখনও। এই দেখুন একটা বীজও হয়েছে। এই বীজটা পুঁতে দিলে এই গাছটার বীজ থেকে হয়তো গাছ বেরোবে আশা করি। আর প্রচুর কুড়িও এসেছে, এই দেখুন কুড়ি, এই হচ্ছে কুড়ি। এই যে কুড়ি, এগুলো ফুটবে হয়তো কাল। এই যে এখানে আছে কুড়ি। আমি যখন এই গাছটা প্রতিস্থাপন করব, প্রতিস্থাপন বড় পটে এখনও করিনি, প্রতিস্থাপন যখন করব তখন এই গার্ডেন সয়েলের সাথে একটু কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা গোবরের সার বা একটু পাতা পচা সার সব মিশিয়ে একটা মাটি তৈরি করব। একটু হাড় গুঁড়ো শিংকুচি দেবো আর নিম খোল দেবো, যাতে কোনো কিছু পিঁপড়েও যাতে বাসা না করতে পারে। আর একটু মাঝে মাঝে এটাতে একটু নিম তেল স্প্রে করি, যাতে পিঁপড়েও না হয়। এটা আপনারাও একটু যখন গাছ করবেন তখন একটু নিম তেল স্প্রে করবেন মাঝে মাঝে, দেখবেন 15 দিন 15 অন্তর অন্তর, তাহলে দেখবেন যে গাছে সেরকম কোনো পিঁপড়ে, তারপরে এসব বিভিন্ন রকম যে পোকামাকড়গুলো হয় সেগুলো খুব একটা হয় না। আর আমি অর্গ্যানিক জিনিসই ইউজ করতে বলবো। আর এই গাছটাতে না একটু খোল জল দিতে হয় প্রতিদিন 15 দিন অন্তর অন্তর। খোল পচিয়ে 1 কাপ, ছোটো একটা গ্লাস বা 1 কাপ মতো, এই 250 ml আর কি দিয়ে দিলেন জল। আর 15 দিন অন্তর অন্তর একটু খোল জল দেবেন আর একটু নিম তেল স্প্রে করবেন, দেখবেন গাছটা দারুণ। আর কলার খোসা গুঁড়ো করে, কলার খোসা রোদে শুকিয়ে সেটা গুঁড়ো করে সেই গুঁড়োটা দেবেন। এটা হচ্ছে জৈব পটাশ আর কি, এটা আমি দিয়ে থাকি। তো গাছে যত রাসায়নিক জিনিস ব্যবহার না করা যায় ততই ভালো। দেখুন গাছটা, আপনারাও একটা এই গাছ এনে পুঁতুন। এগুলো নার্সারিতে খুব বেশি দাম না, 40, 45, 50 এরকম মধ্যে পাওয়া যায় গাছগুলো, আর মেনটেনেন্স ফ্রি। আর আরেকটা জিনিস বলবো যে ডিভাইডারে আমরা দেখি ওরা প্রখর রৌদ্রে থাকে, কিন্তু ওটা মাটিতে পোতা যেহেতু, কিন্তু আমি দেখেছি টবে না ওরা একটু ছায়া থাকতে পছন্দ করে। একটু ছায়া মানে কি, একটু সকালের দিকে রোদ্দুর এলো, তারপরে প্রখর রৌদ্রটা যাতে এড়ানো যায় এভাবে রাখবেন। আমি সেভাবেই রাখি, কারণ আমি দেখেছি প্রখর রৌদ্রতে না এদের আবার পাতাগুলো জ্বলে যায়। তো যাই হোক, এটাই এই গাছটি সম্পর্কে আমি একটু জানালাম আপনাদের, আমি যা জানি। আর আমি পুঁতেছি এত সুন্দর এই গাছটা বলে আমি আপনাদের দেখানোর লোভ সামলাতে পারলাম না, তাই দেখালাম। দেখুন কি সুন্দর গাছটা, ফুলগুলো এত সুন্দর না,
খুব সুন্দর, যখন অনেক ফোটে খুব সুন্দর লাগে। আর সকালবেলাতে একটু আমার তো মনে হয় সকালবেলায় বা যে কোনো সময় ছাদে উঠলে একটু গাছপালা দেখলে মনটাও ভালো হয়ে যায়। আপনারা সবাই একটু করে গাছ করুন, যার যেখানে জায়গা আছে। যদি উঠোন থাকে উঠোনে করুন, যদি ছাদ থাকে একটু ছাদে দুটো একটা গাছ পুতুন, ব্যালকনিতে পুতুন, যেগুলো ব্যালকনিতে হয়। আর না পারলে পাতাবাহার গাছের ডাল জলের মধ্যে বোতলে জল রেখে তার মধ্যেও রাখতে পারেন। দেখবেন গাছপালা দেখলে একটু মনটা ফ্রেশ হয়ে যায়। গাছপালা তখন কমেই আসছে, কীভাবে গাছপালা কাটা হচ্ছে আর গরম বাড়ছে কীভাবে। তো আমি বলবো যে আপনারা একটু গাছ করুন, এই পৃথিবীকে বাঁচান, পরিবেশ বাঁচান, গাছ লাগান। এটাই আমি বলবো, এটাই আমি বলতে চাই আর কি, যার জন্যে এই গাছগুলোকে দেখাই। সারাদিন বাদে কাজকর্মের ক্লান্তি দূর হয়ে যাবে এই গাছগুলো দেখলে। সকালবেলা ঘুম থেকে উঠে এই গাছগুলোকে যদি দেখেন না, ফুলগুলোকে যদি দেখেন, মনটা ভালো হয়ে যাবে। যাই হোক, আজকে এখানেই আমি শেষ করছি। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গাছ লাগাবেন পরিবেশ বাঁচানোর জন্য, আগামী পৃথিবীকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য গাছ করবেন। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাইকে শুভকামনা জানাই। ধন্যবাদ, নমস্কার।